জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন আপনারা। কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো। বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে। তারা চুপ্পুর সেই কোনো বৈধতা নাই, একজন খুনি, যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। সময় তো দেওয়া হয়েছে, আপনি কেন চুপ্পুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো? আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়, তাহলে সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে। তারা বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না। এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে। আমরা বলি যে চুপ্পুর সেই কোনো বৈধতা নাই, একজন খুনি, যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। যখন চুপ্পুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল, তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও। সময় তো দেওয়া হয়েছে, আপনি কেন চুপ্পুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো? এজন্য আমরা বলবো চুপ্পু প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায়। যদি চুপ্পুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয়, তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে। আগে গণভবনে গিয়েছিল, নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয়, তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি? আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন। বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো, যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই। প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই। আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে, সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি, গণভোটে যদি হা জয় যুক্ত হয়, এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন, নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য, নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয়, যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে, তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি, বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে, এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার, বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট। এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন করতে চায়। কোথায় ডিসি নিয়োগ দিবে, কোথায় এসপি নিয়োগ দিবে। জাতি যখন সংকটে, এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
না, আমরা এনসিপির পক্ষ থেকে বলবো, আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি, পক্ষে দাঁড়াচ্ছি। আমাদের কাছে গডফাদার নাই, আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক, কিছু আলেম ওলামা, কিছু নারী, বাংলাদেশি হিন্দু সমাজ, আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ, যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই। এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে, সঠিক জায়গায় কথা বলুন, বেজায়গায় কথা বলিয়েন না। ৭১ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, ২৪ও এসে এখন মাথায় ভূত চেপেছে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন। এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো, গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবেন, সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি, জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে, আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি। আপনারা দেখছেন, আপনারা বিচার করবেন, পুরো বাংলাদেশ বিচার করবে। আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে। কই, আমি তো হলাম না কোনো গাড়ির মালিক, বাড়ির মালিক, লক্ষ কোটি টাকার মালিক। এখানে তো একজন মানুষ যারা রয়েছেন, একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই। এইসব প্রোপাগান্ডা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে। এগুলো ইটালির হিটলার করেছিল, এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে, জনগণকে বিভ্রান্ত করেছিল। জার্মানির মধ্যে এগুলো হয়েছিল, মুসলিনও করেছিল ইটালির মধ্যে। আমি তারপরে কিছু কোশ্চেন নিব। ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন, আমরা যে আপনাদের কাছে বলে এসেছি, আপনারা যে নতুন নতুন তালিকা বানান, সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান? তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি। তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আবার একটা তারা তালিকা বানিয়েছে। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন, বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো, এইসব খেলা বন্ধ করেন। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তোবা আমরা ইলেকশন কমিশনে গিয়ে, ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব।